সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শিখবেন তাদের জন্য আজকের ভিডিওটি ইনফিনিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, ইনফিনিটিভ ভার্বের টোটাল 63টি গঠনে ব্যবহার রয়েছে। এদের মধ্যে 57 নাম্বার নিয়ম নিয়ে আজকের ভিডিওটি তুলে ধরবো। হ্যাঁ বন্ধুগণ, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, পুরো বিষয়টি বুঝে নেই। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। ইতিমধ্যে এই বইটির উপর 750 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যারা সকল ভিডিও লেকচার প্যান্ডেবের মধ্যে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন, অল্প মূল্যে নিতে পারবেন। এখন আসেন ইনফিনিটিভ ভার্ব কিভাবে পড়বেন লক্ষ্য করেন। যেন ইট ইজ টাইম টু ভার্ব প্লাস সাবজেক্ট, বি ভার্বের সেটা এনজি, টু হ্যাভ ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম, টু বি নাউন অ্যাডজেক্টিভ, আবার বি বিং নাউন অ্যাডজেক্টিভ, হ্যাভ বিন নাউন অ্যাডজেক্টিভ, তারপর হ্যাভ নাউন। এরকম গঠনে কিভাবে বাক্যগুলো তৈরি করবেন লক্ষ্য করেন। ইট ইজ টাইম টু ডু দ্য, এখন কাজটি করার সময়। ইট ইজ টাইম টু গো টু কলেজ, এখন কলেজে যাওয়ার সময়। ইট ইজ টাইম টু প্লে ফুটবল, এখন ফুটবল খেলার সময়। ইট ইজ টাইম টু রিড ইংলিশ, এখন ইংরেজি পড়ার সময়। হ্যাঁ বন্ধুগণ, এই যে ডু আছে, ডু এর স্থলে হাজার হাজার বার বসে একই নিয়মে পড়তে পারবেন। অর্থাৎ ইট ইজ টাইম টু ডু, ইট ইজ টাইম টু ডু দ্য ওয়ার্ক, ইট ইজ টাইম টু প্লে ফুটবল, ইট ইজ টাইম টু গো ডেট, ইট ইজ টাইম টু ইট রাইস, ইট ইজ টাইম টু কুক রাইস। এইভাবে আপনারা যে কোনো বার বসে পড়তে পারেন। এটাকে আবার কন্টিনিউয়াস ফর্মে পড়তে পারেন। যেমন ইট ইজ টাইম টু বি ডুইং দ্য ওয়ার্ক, এখন কাজটি করিতে থাকার সময়, এখন বাজারে যাইতে থাকার সময়, এখন ইংরেজি পড়তে থাকার সময়, এখন বিশ্রাম নেত্রী থাকার সময়। এইভাবে টু বি আইনজি দিয়ে পড়বেন। তারপরে সে ইট ইজ টাইম টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখন কাজটি করিয়া থাকার সময়। একটা হলো করার সময়, করিতে থাকার সময়, করিয়া থাকার সময়। ইট ইজ টাইম টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখানে আবার এটাকে এইভাবে পড়া যায়, ইট ইজ টাইম টু হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর লং টাইম, এখন দীর্ঘক্ষণ ধরে কাজ করিতে থাকার সময়। এইভাবে কিন্তু বাক্য হয়। তারপরে আসেন ইট ইজ টাইম টু বি এ ডক্টর, এখন ডাক্তার হওয়ার সময়। ইট ইজ টাইম টু বি অ্যান ইঞ্জিনিয়ার, এখন ইঞ্জিনিয়ার হওয়ার সময়। ইট ইজ টাইম টু বি এ বিজনেসম্যান, এখন ব্যবসায়ী হওয়ার সময়। তো এইভাবে ডক্টরের স্থলে হাজার হাজার নাউন অ্যাডজেক্টিভ ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম বসে পড়তে পারেন। যেমন ইট ইজ টাইম টু বি রিচ, এখন ধনী হওয়ার সময়। ইট ইজ টাইম টু বি অ্যাক্টিভ, এখন কর্মঠ হওয়ার সময়। ইট ইজ টাইম টু বি অবিডেন্ট, এখন বিনয়ী হওয়ার সময়। এইভাবে আপনারা অ্যাডজেক্টিভ দিয়ে পড়তে পারেন। তারপর আসেন অ্যাডজেক্টিভ। ইট ইজ টাইম টু বি এডুকেটেড, এখন শিক্ষিত হওয়ার সময়। ইট ইজ টাইম টু বি রেসপেক্টেড, এখন সম্মানিত হওয়ার সময়। তারপর আসেন ইট ইজ টাইম টু বি বিং এ ডক্টর, এখন ডাক্তার হইতে থাকার সময়। ইট ইজ টাইম টু হ্যাভ বিন এ ডক্টর, যদি এখানে হ্যাভ বিন বসান তাহলে ইট ইজ টাইম টু হ্যাভ বিন এ ডক্টর, এখন ডাক্তার হয়ে থাকার সময়। হ্যাঁ বন্ধুগণ, হইতে থাকার সময় আবার হইয়া থাকার সময়। তারপর আসেন ইট ইজ টাইম টু হ্যাভ বিন রেডি, এখন প্রস্তুত হয়ে থাকার সময়। ইট ইজ টাইম টু হ্যাভ এ কার, এখন একটি গাড়ি থাকার সময়। ইট ইজ টাইম টু হ্যাভ এ কার, এখন গাড়ি থাকার সময়। ইট ইজ টাইম টু হ্যাভ হিউজ মানি, এখন পর্যাপ্ত টাকা থাকার সময়। ইট ইজ টাইম টু হ্যাভ এ কারের জায়গায় হাজারো নাউন বসে পড়তে পারবেন। তারপর 8 নম্বর আসেন ইট ইজ টাইম টু বি এ কার ইন আওয়ার হাউস, এখন আমাদের বাড়িতে একটি গাড়ি থাকার সময়। এখন আমাদের বাড়িতে অনেক লোক থাকার সময়। এখন ক্লাসে অনেক ছাত্রছাত্রী থাকার সময়। এই জাতীয় যত বাক্য হবে, এখন ইট ইজ টাইম টু বি এ কার, ইট ইজ টাইম টু বি মেনি পিপল ইন আওয়ার হাউস, এখন আমাদের বাড়িতে অনেক মানুষ থাকার সময়। এইভাবে এ কারের জায়গায় অন্যান্য নাউন বসি, সিঙ্গুলার প্লুরাল নাউন বসি আপনি পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। ইট ইজ টাইম অর্থ হলো এখন। ইট ইজ হাই টাইম, এখনই। ইট ইজ প্রপার টাইম, এখন যথাযথ সময়। ইট ইজ জাস্ট টাইম, এখন সঠিক সময়। ইট ইজ সুইটেবল টাইম, এখন উপযুক্ত সময়। ইট ইজ অ্যাপ্রোপ্রিয়েট টাইম, এখন যথাযথ সময়। হ্যাঁ বন্ধুগণ, এখানে আমরা হাই টাইমের জায়গায় অন্যান্য শব্দ বসেই কিন্তু এইভাবে বাক্য তৈরি করতে পারবো। যখন এখনই কাজটি করার সময় বোঝাবে তখন ইট ইজ হাই টাইম দেবেন। এখনই উপযুক্ত সময়, ইট ইজ প্রপার টাইম দিয়ে বাক্য তৈরি করবেন। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। আমরা শিখে নিলাম ইট ইজ টাইম টু দিয়ে কতভাবে ব্যবহার হয়। হ্যাঁ বন্ধুগণ, অনেকভাবে গঠনের আলোকে পড়া যায়। তাই আপনারা যে কোনো ভার্ব দিয়ে, অর্থাৎ একটি ভার্ব দিয়ে পুরো বিষয়টা রপ্ত করার চেষ্টা করবেন, তাহলে এগিয়ে যাবেন। ভালো থাকুন। পরবর্তী ভিডিওটি 58 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করব, অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।